নাগেশ্বরীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ৩রা সেপ্টেম্বর বুধবার ভারী বৃষ্টিকে উপেক্ষা করে নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা চত্বরে মুক্তমঞ্চে এসে শেষ হয়। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুড়িগ্রাম ১ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেসুর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ডক্টর ইউনুস আলী, জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ডক্টর মাহফুজার রহমান মারুফ সহ অনেকে। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্যে বলছে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। আর বিএনপির মহাসচিব কি বলেছে, রিজভী আহমেদ কি বলেছে, আমরাও সেই শুনে বলতে চাই। যেদিন হাশেম সত্তারকে কোমরে দড়ি লাগিয়ে এই নাগেশ্বরীতে নিয়ে এসেছে, ওমর ফারুককে থানায় নিয়ে গিয়েছে, খয়বরকে থানায় ধরে নিয়ে গেছে, সেদিন জাতীয় পার্টি মিটমিট করে হাসছেন। কোথায় ছিলেন? জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো আপোষ হবে না, হবে না। আহ্বায়ক কমিটি উপহার দিয়েছে, সেই আহ্বায়ক কমিটির নেতৃত্বে তাদের সুপরামর্শে আমরা নাগেশ্বরী উপজেলা বিএনপি সুসংগঠিত হয়েছি। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, এই ৪৭টি বছরে দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, প্রত্যেকটা সময় বিএনপিকে রাজপথে সংগ্রাম করতে হয়েছে, সংগ্রাম করতে হচ্ছে। আমরা আগামীতে কুড়িগ্রাম ১ আসনে যারা যে মার্কা নিয়ে আসতে পারবে, সেটা আমি মারুফ হই, ইউনুস ভাই হই, আর রাজা ভাই হই, আর যে ভাই হই না কেন, আমরা তার সাথে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।